আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের আগামীকালকে যারা সাধারণে রয়েছে, তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এর পূর্বে আমরা তোমাদের জন্য প্রথমে যে সর্বশেষ সাজেশনটি দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক, পরিচ্ছেদ ভিত্তিক এবং এরপর আমরা এমসিকিউ সাজেশন দিয়েছি। এখন আমরা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের সাজেশন দিচ্ছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা, আশা করছি তোমরা অনেক অনেক হেল্প পাবে। এগুলো তোমরা একটু চর্চা করবে, পড়বে এবং বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যেগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন তোমরা একবার দাগানোগুলো আগে দেখে নিবে, পরে যেগুলো দাগাইনি পরে সেগুলো দেখে নিবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তো তোমাদের আজকে ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমরা কেমন করেছো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা এর যে কফি আমাদের যে ফেসবুক পেজে আমরা দিয়ে দিব। তোমরা এখনো যারা ফেসবুক পেজে যে ফলো দিয়ে রাখোনি, এখনই ফলো দিয়ে রাখো। সেখানে তোমরা এমসিকিউ প্রশ্নের কপি পেয়ে যাবে এবং সিকিউ প্রশ্নের কপি পেয়ে যাবে এবং সাজেশনের কপি তোমরা সেখানে পেয়ে যাবে। যেহেতু ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব নেই, তাই আমরা এখানে দিতে পারছি না। আমাদের ফেসবুক পেজে তোমরা সকল যে কপিগুলো সেখানে পেয়ে যাবে। তো তোমরা জানো যে যে কৃষি শিক্ষা অতিরিক্ত বিষয় বা অপশনাল বিষয়, এখানে তোমাদের 2 পয়েন্টের উপরে যে পয়েন্টগুলো তোমরা পাবে, সেই পয়েন্টগুলো তোমাদের মূল পয়েন্টের সাথে যোগ হয়ে তোমাদের জিপিএ নির্ধারণ করা হবে। তো অতএব তোমরা যদি যে তোমরা কৃষিকে অতিরিক্ত ভেবে তোমরা যদি যে মনোযোগ না দাও বা গুরুত্ব না দাও, তাহলে কিন্তু তোমরা যারা A+ প্রত্যাশী রয়েছে, তোমাদের কিন্তু A+টা হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এখানে তুমি যদি A+ পাও, কৃষিতে A+ পেলে তোমাদের কমপক্ষে 3 পয়েন্ট তোমাদের মূল পয়েন্টের সাথে যোগ হয়ে এভারেজ গ্রেড পয়েন্ট এভারেজ অর্থাৎ জিপিএ নির্ধারণ করা হবে। অতএব তোমরা চেষ্টা করবে তোমরা যে এই বিষয়ে বা কৃষি শিক্ষা বিষয়ে তোমরা A+ পাওয়ার জন্য। তাহলে তোমরা যারা A+ প্রত্যাশী, তোমাদের হয়তো A+ পাওয়ার আকাঙ্ক্ষাটি পূর্ণ হবে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করবে। আল্লাহ।